হ্যালো সবাইকে, কী অবস্থা সবার? তো আজকে আমরা গেছিলাম সুসং, দুর্গাপুর, বিজয়পুর, বিরিশির যে পাহাড় আছে ওইগুলো দেখতে আমার বন্ধু শান্তকে নিয়ে। তো সকাল সকাল উঠে আমার বন্ধু শান্তর বাড়িতে আমি চলে গেছিলাম। আর ওর বাইক আছে বিদায় ওরে বলছি যে চল ঘুরে আসি। আর বলার সাথে সাথে ও রাজি হয়ে গেছিলো, কারণ তখন আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছিলো, ও ফ্রি আছিল, আমিও ফ্রি আছিলাম। তো আমরা বেরোইছিলাম একদম সকাল 10টার দিকে। তো আমাদের এদিক থেকে আর দুর্গাপুর খুব বেশি দূরে না, মোটামুটি 40-50 মিনিটের মতো লাগে। তো এই কারণে এত বেশি সকালে বের হয় নাই। আর আমার ফ্রেন্ডের আব্বু তো স্কুলে জব করে, তো ওনাকে স্কুলে দিয়া পরে আর কি আইসা বাইক নিয়ে বের হইতে হয়েছে। তো আমরা এখন যেটা দেখতেছেন এটা হইতেছে দেউডুকুন বাজার। আর দেউডুকুন বাজারের সামনে যে এই যে ভিউটা দেখতেছেন এটা একটা হাওর হাওর টাইপের। তো এটা সামনে থেকে যে মেঘালয়ের পাহাড়গুলো আছে ওই যে ওইদিকে হইতেছে মেঘালয়ের পাহাড়গুলো, দেখেন আপনাদেরকে জুম করে দেখাই। ওইগুলা যে আবছা আবছা দেখতেছেন এগুলো মেঘালয়ের পাহাড়। তো ওইগুলা দেখা যাচ্ছে এবং আমরা ওইগুলাতে যাইতেছি। তো এখন আমরা আছি যে জারিয়া বাজারের এদিকে যে একটা যেই বালু মাপার যে কি জানি বলে এটার একটা যন্ত্রের যে জায়গা আছে, মানে ওভারওয়েট ট্রাক মাপার যে জায়গাটা আছে, আমরা ওইখানে আছি। তো সামনে হইতেছে জারিয়া বাজার, আর জারিয়া বাজারের ওই পারে হইতেছে কংস নদী। তো এটা হইতেছে কংস নদী, এখন আমরা আছি কংস নদীর উপর। আর কংস নদীর এই দিকে হইতেছে পূর্বধলা উপজেলা, আর কংস নদী পার হইলেই ওই পারে হইতেছে দুর্গাপুর উপজেলা। তো এখন আমরা আছি কংস নদীর উপর। কংস নদী পার হইলে আমরা দুর্গাপুর উপজেলায় ঢুকে যাব। তো এখন আমরা দুর্গাপুর উপজেলায় আছি। তো এখান থেকে যে মেঘালয়ের পাহাড়গুলো আছে ওইগুলো আবছা আবছা দেখা যাইতেছে। আবছা আবছা বলতে বেশ ভালোই দেখা যাইতেছে। আর ওইগুলো দেখে তো বেশ আফসোস লাগে, সেগুলো তো আপনারা জানেনই। কারণ ওই পাহাড়গুলো যদি বাংলাদেশে থাকতো অনেক ভালো হইতো, আমাদের অঞ্চলের মানুষের সেই বান্দরবান যাওয়া লাগতো না, আমরা এদিকেই পাহাড়ে চড়ে আসতে পারতাম। তো এখন আমরা আস্তে আস্তে সোমেশ্বরী ব্রিজের কাছে আইসা পড়ছি। আর সামনেই সোমেশ্বরী নদী। সোমেশ্বরী নদী একদম ভারতের মেঘালয় থেকে নামে আসছে পাহাড়ি ঝর্ণা থেকে। তো এইটাই হইতেছে সোমেশ্বরী নদী। আর ওই যে দেখতেছেন পাহাড়গুলা ওইগুলোই হইতেছে ইন্ডিয়ার পাহাড়, যেগুলো কিনা আমাদের বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র দেখতে পারি, বাট ওইখানে আমরা যাইতে পারি না। আর সোমেশ্বরী নদীতে সারা বছরে অনেক পানি থাকে, কারণ এইটা ইন্ডিয়ার যে ঝর্ণাগুলো আছে পাহাড়ের, সেই ঝর্ণা থেকে নামে আসছে। আর ঝর্ণা তো আপনারা জানেনই, মোটামুটি সারা বছরই সেগুলা চলমান থাকে, সেগুলো বন্ধ হয় না, কারণ পাহাড়ে অনেক পরিমাণ বৃষ্টি হয়, যে কারণে ঝর্ণাগুলো সবসময় প্রবাহমান থাকে। আর ওই যে দেখতেছেন যে পাহাড়গুলা সেগুলো হইতেছে মেঘালয়ের অনেক বড় বড় পাহাড়। তো আমরা এখন ওইগুলোর কাছে যেতে। আর এখন আমরা আছি সোমেশ্বরী নদীর যে নৌকা ঘাটটা আছে, মানে যেটা দিয়ে আমাদের বাইক নিয়ে পার হবো সেটার উপর। বর্ষাকালে যখন বেশি পানি থাকে তখন এটার যে বাঁশের ব্রিজটা আছে ওইটা পানিতে ডুইবা যায়, যার কারণে এই নৌকা দিয়া বাইকটা পার হইতে হয়। তো দেখুন আমাদের পেছনে মোটামুটি অনেক অটো ভ্যান ট্যান যা আছে সেগুলো নিয়ে আমরা পার হইতেছি, আর সাথে আমার বন্ধু শান্ত। তো আমরা দেখতে দেখতে শিবগঞ্জ বাজার পার হয়ে এখন আমরা বিরিশিরি পাহাড়ে চলে আসছি। এই যে দেখতেছেন এগুলো হইতেছে আমাদের বাংলাদেশের পাহাড়, এগুলো হইতেছে সাদামাটির পাহাড়। এখন বর্ষাকাল থাকায় এগুলোতে অনেক ঘাস জন্মায় গেছে, যেগুলো পাহাড়ি ঘাস দেখতেছেন। পাহাড়গুলা বেশি বড় না হইলেও মোটামুটি অনেকটাই বড়। তো এখন আমরা এখানে আমাদের বাইকটা একটা মামার দোকানে পার্ক করে আমি আর আমার বন্ধু শান্ত যায় পাহাড়ে উঠবো। তো ওই দিক দিয়ে রাস্তাটা মোটামুটি একটু ঢালু আছে, আর ওইদিকে আরেকটা বিকল্প রাস্তা আছে ওইটা একদম খাড়া। তো আমরা এটা দিয়ে যায় পাহাড়ে উঠতেছি। দেখেন আমাদের সাথে অনেক মানুষ কিন্তু সেখানে আসছে। তো এটা কোনো ভ্যাকেশন ছিল না, যার কারণে এত বেশি মানুষ ছিল না। কিন্তু ঈদে বা পুজোতে যখন মানুষজন বাড়িতে ছুটিতে আসে তখন এই জায়গাটাতে অনেক বেশি ভিড় থাকে। বিশেষ করে ওইদিকে যে জিরো পয়েন্ট আছে, যেখান থেকে ইন্ডিয়ার মেঘালয় বাগমারা বাজারটা দেখা যায়, বা ওইদিকে যে কাটাতার দেখা যায়, ওইদিকে আরও অনেক বেশি মানুষ আসে। তো আমরা আজকে ওইদিকে যাইতে পারি নাই, কিন্তু এইখানে আসছি, এইটাই অনেক ভালো লাগতেছে। চারিদিকের ওয়েদারটা অনেক ঠান্ডা, আজকে এতটা রোদও ছিল না, যার কারণে অনেক শান্তি লাগতেছে। আর পাহাড় তো জানেনই আমার বরাবর অনেক প্রিয়। তো অনেক কষ্ট করে অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় উঠতে পারছি। দেখেন বাইরে থেকে দেখতে যতটা সহজ মনে হয় এটা আসলে এতটা সহজ না। তো এটা বেশ অনেকটা উঁচু, মোটামুটি একটা 8তলা বিল্ডিংয়ের সমান তো হবেই, বা আরও বেশিও হইতে পারে। তো দেখেন আমাদের সাথে কিন্তু এখানে অনেক মানুষ আছে। আর আমরা এখানে আসার পরে দেখেন ওই দিকে যে ইন্ডিয়ার পাহাড়গুলো আছে ওইগুলো একদম স্পষ্ট দেখা যেতেছে। আর নিচে যে লেকটা আছে এটাতে আপনার শীতকালে পানি একদম নীলচে থাকতো আগে, এখন কি থাকে কিনা আমরা জানি না। তো ওই দিকের পাহাড়গুলো হইতেছে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়, আর এখানে আমরা দাঁড়ায় শুধুমাত্র এগুলো দেখতেছি। তো ব্যাপারটা এমন হয়েছে যে আমরা একটা খাবার দেখতে পারতেছি কিন্তু আমরা এটা খাইতে পারতেছি না। তো আমি আমার বন্ধু শান্তর সাথে ওই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করতেছিলাম যে ওই পাহাড়গুলো কেমনে মানে ইন্ডিয়াতে গেল না গেল। সিরিল রেডক্লিফ কাকু যদি ওইগুলো বাংলাদেশে দিয়ে দিত তাহলে অনেক ভালো হইতো। তো মানে এই একটা ব্যাপারে আফসোস লাগে যে দেশভাগের আগে মানুষ কত সহজে ওইদিকে যাইতে পারতো, আসামে যাইতে পারতো, মেঘালয়ে যেতে পারতো, কিন্তু
কিন্তু দেশভাগের পরে আমরা আর ওইদিকে যাইতে পারি না। তো এই ব্যাপারটা ভাইবা আসলে খুবই কষ্ট লাগে, ব্যাপারটা খুবই কষ্টদায়ক। তো দেখেন এইখানে আরেকটা স্তর আছে পাহাড়ের ওই দিকটা আরেকটু উঁচু, আমরা ওইখানেও যাব। তো দেখতে থাকুন আপনারা। তো আমরা পাহাড়ের চূড়ায় যায় কয়েকটা ছবি উঠাইছিলাম, সেগুলো আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিতেছে, আপনারা দেখেন। আমার বন্ধু এবং আমিও কয়েকটা ছবি উঠাইছিলাম, কিন্তু আমরা যেহেতু টিকটকার না সে কারণে আমরা টিকটক মিকটক বানাই না। এখানে অনেক মানুষ দেখছি বানাইছে, ওই যে দেখেন ওই দিক থেকে অনেক স্পষ্ট পাহাড়গুলো দেখা যেতেছে।